হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের কাঁঠালের পায়েস। বন্ধুরা, কাঁঠালের তো অনেক কিছুই খেয়েছো, এইভাবে একবার কাঁঠালের পায়েস বানিয়ে খেয়ে দেখো, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এই জন্য নিয়ে এলাম তোমাদের জন্য কাঁঠালের পায়েসের রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, এই কাঁঠালের পায়েস খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এর জন্য নিতে হবে একদম শক্ত শক্ত কাঁঠাল। নরম কাঁঠালে এই পায়েস হবে না। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়ে নিয়েছি এখানে 750 গ্রাম দুধ। জাল দিয়ে আমি 500 গ্রাম করে নিয়েছি। জাল করে নিয়ে 500 গ্রাম করে নিয়েছি। বন্ধুরা, এটাকে আর একটু ফুটতে দেব। একদিকে ফুটতে থাকুক আর তোমাদের আমি দেখাচ্ছি এদিকে কাঁঠালের এটা নিয়েছি আমি এখানে শক্ত শক্ত কাঁঠাল। বন্ধুরা, নরম কাঁঠাল হলে এই পায়েস ভালো লাগবে না। একদম শক্ত কাঁঠাল নিয়েছি দেখো। আর এটা কম মিষ্টি কাঁঠাল হলেও চলবে আর মিষ্টি কাঁঠাল হলেও চলবে। এটাকে আমি পুরো ভেতর থেকে দানাগুলো বের করে, আর ভেতরে একটা নোংরা থাকে পর্দার মতো, সেটাও আমি বের করে নেব। দেখো, সুন্দর করে পরিষ্কার এরকম চিড়ে চিড়ে ছোট ছোট পিস করে নেব আমি কাঁঠালের। এইভাবে করে সব কাঁঠালগুলো আমি চিড়ে ভেতর থেকে দানা বের করে নেব আর নোংরাটাও পরিষ্কার করে নেব। আর এইভাবে করে কাঁঠালগুলো আমি দেখো দানাগুলো আলাদা করে দিয়েছি, নোংরাটা। এইভাবে আমি সব কাঁঠালের দানাগুলো বের করে নেব। কাঁঠালের দানা সমেত খাওয়া যাবে না বন্ধুরা, আর খাওয়া উচিত নয়, তাই এইভাবে করে বের করে নিয়েছি। দেখো, আমি সব কাঁঠালের দানাগুলো একইভাবে বের করে নিচ্ছি। নোংরাটা একটুও যেন না থাকে সেই দিকে লক্ষ্য রাখবে বন্ধুরা। পরিষ্কার করে নিয়েছি। দেখো, এইভাবে সব কাঁঠালগুলো বের করে নেব আমি। দেখো, আমার সব কাঁঠালের দানাগুলো বের করে নিয়েছি আর কাঁঠালগুলোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইভাবে দেখেছো, ছোট ছোট করে নিয়েছি। আর নিয়েছি চিনি। এখানে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না বন্ধুরা, একদম কম ইনগ্রিডিয়েন্টস, আর খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর একদম সিম্পলভাবে দেখো, দুধটা একদম কম করে নিয়েছি, 750 গ্রাম 500 করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো চিনি। হ্যাঁ বন্ধুরা, একটা কথা, এখানে চিনি দেওয়ার আগে কখনো কাঁঠাল যোগ করবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তাই এই কাজটা কখনোই করবে না, আগে চিনি মেশাবে তারপরে কাঁঠাল দেবে। চিনিটাকে দিয়ে দিলাম যে যার পরিমাণ মতো, যে যেমন মিষ্টি ভালোবাসো সে সেরকম। আমার কাঁঠালগুলো একটু মিষ্টি আছে তাই আমি একটু মিষ্টিটা কম দিলাম। তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকমই দেবে, তবে একটু মিষ্টি হলেই ভাল লাগে। বন্ধুরা, এইভাবে করে আমি কাঁঠালটাকে দুধের সঙ্গে একদম বয়েল করে নেব যতক্ষণ না সফট হয়। নেড়ে চেড়ে দেখো এইভাবেই নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। নিচে যাতে না লাগে সেদিকটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। খুব ভালো করে জাল করে নিতে হবে এটাকে। এটা ঢাকার কোনো প্রয়োজন নেই, এভাবে খুলেই আস্তে আস্তে ধিমে আঁচে এটাকে ভালো করে জাল করে সিদ্ধ করে নিতে হবে। এটার মধ্যে আমি আর অন্য কিচ্ছু ইউজ করব বন্ধুরা, যাতে কাঁঠালের গন্ধটা বজায় থাকে। তোমরা চাইলে অনেক কিছু ইউজ করতে পারো, ঘি ইউজ করতে পারো, ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। আমি এখানে কিচ্ছু করিনি, সিম্পলভাবে করলাম বন্ধুরা। আমি দেখেছি আগে আমার মাকে করতে, এরকম সিম্পলভাবে করতো আর কিচ্ছু দিত না, কিন্তু অসম্ভব টেস্টি লাগতো খেতে। তবে যে কাঁঠালগুলো মিষ্টি হতো না সেই কাঁঠালগুলো দিয়ে করতো বেশিরভাগ। গ্রামের দিকে হয় না, একদম শক্ত শক্ত কাঁঠাল, একদমই মিষ্টি না, তখন সেই কাঁঠালগুলো দিয়ে এই পায়েসটা করতো। তবে এখানে আমার কাঁঠালটা মিষ্টি কাঁঠালেও অসুবিধা নয়, তবে কাঁঠালটা বন্ধুরা একদম শক্ত রাখবে। গলা কাঁঠালে এই পায়েসটা হবেই না। গলা কাঁঠাল দিলে তো আরও গুলে একদম হয়ে যাবে আর ছোবা ছোবা যে খেতে ভাল লাগবে না। আর গলা কাঁঠালের অন্যভাবে করতে পারো, রসটা বের করে নিয়ে সেটা অন্যভাবে, এটা অন্য রকম। এটা খেয়ে দেখবে দারুণ খেতে হয়, দারুণ। আর আমি কিচ্ছু ইউজ করবো না এর মধ্যে। তোমরা চাইলে করতে পারো, একটু ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো, আমি কিছুই করব না, যাতে কাঁঠালের গন্ধটা সুন্দর বজায় থাকে বন্ধুরা।
আর হ্যাঁ বন্ধুরা, যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টস করে জানিও কেমন হলো পায়েসটা। যদি তোমরা না খেয়ে থাকো প্লিজ একবার এভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, কেমন লাগে খেতে। আর একটা কমেন্টস করে জানিও কেমন লাগলো বন্ধুরা। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস করতে আমার খুব ভালো লাগে। আর মিষ্টি কমেন্ট পাই তবেই ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই বন্ধুরা। তাই প্লিজ বন্ধুরা কমেন্টস করে জানিও কেমন লাগলো খেয়ে এবং খাইয়ে। দেখো বন্ধুরা, প্রায় আমার কাঁঠালটা একবার চেক করে দেখবো বন্ধুরা। কাঁঠালটা দেখো হয়ে গেলে দুধটা এরকম একটু গাঢ় হয়ে আসে, এরকম দেখবে দুধটা একদম গাঢ় হয়ে আসে, কিন্তু দুধটা কাটে না। তোমরা আগে দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চিনি দিয়ে তারপরেই কাঁঠালটা দেওয়ার চেষ্টা করবে। দেখো দেখলাম কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে, একদম গলে কিন্তু নরম হবে না, তবে সফট হয়ে যায়, খেতে অসম্ভব টেস্টি লাগে বন্ধুরা। দেখো খুব সুন্দর হয়েছিল এই কাঁঠালের পায়েসটা, দারুণ খেতে হয়েছিল, দারুণ, খুবই সুন্দর হয়েছিল। আমার রান্নাটার শেষের দিকে দেখো রান্নাটা ডান, আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল, তোমাদের কি বলবো, দারুণ খেতে হয়েছিল, দারুণ। আমি এর মধ্যে কোনো কিছু ইউজ করিনি, চাইলে অনেকে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারো, আমি কিন্তু একদম সিম্পলভাবে দেখালাম। আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, অসাধারণ হয়েছিল খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো এরকমভাবে, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। কাঁঠালের পায়েস একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।